ওকে, আমরা চলে যাই মাইক্রোসফট অফিস নিয়ে আমরা কাজ করব। তো এটা হচ্ছে অফিসিয়াল কাজ করার জন্য আমাদের মাইক্রোসফট অফিসটা খুবই প্রয়োজন। আমাদের কোয়েশ্চেন আসতে পারে কি, আমরা কি কম্পিউটার অপারেট করতে পারি, পরিচালনা করতে পারি, অন অফ করতে পারি? হ্যাঁ পারি। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে কি, আপনি মাইক্রোসফট অফিস নিয়ে কাজ জানেন? হ্যাঁ জানি। এটা কাজ জানলে কি হয়, আপনি অফিসিয়াল যে কোনো কাজ করতে পারবেন। কি কাজ করতে পারবেন? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর অ্যাক্সেস। ওয়ার্ড দিয়ে কী করে, যে কোনো ডকুমেন্ট কী করে রাইট করে, লিখে বানায়। এক্সেল দিয়ে কী করে, গাণিতিক কাজগুলো করে, গাণিতিক বিভিন্ন এক্সেল শিট বানায়। যেমন কী হতে পারে, স্যালারি শিট হতে পারে। আমার এখানে 10 জন লোক আছে, ওতে স্যালারি নিয়ে বা বেতন নিয়ে আমি একটা হিসেব রাখবো, মান্থলি হিসেব রাখবো, তাহলে আমার কি লাগবে? এক্সেলের সাহায্য লাগবে। ওকে, তারপর হচ্ছে কি আমাদের পাওয়ার পয়েন্ট। আমি আমাকে বা প্রতিষ্ঠানকে উপস্থাপন করব অনেকগুলো লোকের মাঝে। আমি কে, কোথা থেকে আসছি, আমার কোয়ালিফিকেশন কি, এক। দুই হচ্ছে কি, অথবা প্রতিষ্ঠান কীভাবে তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, কী জন্য তৈরি হয়েছে, কী কী করাচ্ছে, এইসব বিষয় মুখেও বলবো, ডিভাইসও দেখাবে। কার মাধ্যমে? পাওয়ার পয়েন্টের মাধ্যমে। তাহলে এটা কাজ জানতে হবে। আর হচ্ছে কি এক্সেল, এটা হচ্ছে তথ্য উপাত্ত রাখার জন্য, ডাটাগুলো জমা রাখার জন্য। এক্সেল কি করে, সীমিত আকারে ডাটা রাখে, আর অ্যাক্সেস লং আকারে। এক্সেল কি করে, একজন এমপ্লয়ি কত টাকা স্যালারি পায় এটা হিসেব রাখে, সাথে কি কি সুবিধা পায় এটা হিসেব রাখে। কিন্তু ওই এমপ্লয়ির ঠিকানা, নাম, বাবার নাম, মায়ের নাম, ছবি এগুলো রাখে না। এইসব তথ্য জমা রাখতে হলে তাহলে বড় ধরনের একটা কি লাগবে, ডাটাবেস লাগবে। সেটা হচ্ছে কি এমএস অ্যাক্সেস। এটা একদম সফটওয়্যার মতো, মোবাইলটা সফটওয়্যার হয়ে গেছে। করলে বুঝতে পারেন, ভিডিও কিন্তু অলরেডি আমার এখানে আছে, একটু অ্যাড নিতে পারেন। না করলে সমস্যা না, একটু করাবোই। স্যার করাইছে আমাদের করাবেন এমন তো না। ওকে, তাহলে আমি চলে যাই প্রথম কি নিয়ে কাজ করবো, ওয়ার্ড নিয়ে। ওকে, তাহলে আমি চলে যাই, কেমন চলে যায় ওয়ার্ড। এখানে আমাদের স্টার্ট বাটন, এটাকে বলা হয় কি স্টার্ট বাটন। আর এই স্ক্রিনকে বলা হয় ডেস্কটপ স্ক্রিন, কারণ যখনই কম্পিউটার ওপেন করি তখন এই স্ক্রিনটা প্রথম ওপেন হয়। এখানে আমার এমআইটি দেওয়া, এখানে যে কোনো ওয়ালপেপার ছবি থাকতে পারে, এটা মেটার না, ঠিক আছে। যে ছবিটা প্রথমে আসবে, যেগুলোতে প্রথমে, সেটা হচ্ছে কি প্রথমে ডেস্কটপ স্ক্রিন। ওকে, আমি তো বলেছি টাস্ক ম্যানেজারের এই যে স্টার্ট বাটন, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এসে ক্লিক করলাম, এখানে গিয়ে খুঁজবো ওয়ার্ড। এই যে আমরা পেয়ে গেলাম কি ওয়ার্ড। ওকে, এটা ওপেন হবে। যেহেতু টাইপিং মেথডটা আপনার যারা আছে, ওকে, তাহলে আমি ছোটো করে ব্রিফলি একটু আলোচনা করি, ঠিক আছে। ব্লাঙ্ক, ওদের অনেক ট্যাম্পলেট থাকবে প্রচুর। আমি আমার মতো বানাতে হলে কি লাগবে, ব্লাঙ্ক ডকুমেন্ট। এখানে ক্লিক করলাম, দেখেন। ওকে, আমি কিছু ডেমো লেখা নিই, ধরুন কিছু আমি নর্মাল লেখা দিয়েছি, আমি লিখলাম না, কিছু লেখা নিলাম। ওকে, এখানে সবগুলো আমি এখন আলোচনা করবো হোম মেনু নিয়ে, ঠিক আছে। ওকে, চলেন তাহলে আমাদের কার্ড কপির কি কাজ। আমাদের কম্পিউটার যে কোনো কাজ করতে হলে আর কি করতে হবে, সিলেক্ট। কি করতে হবে, সিলেক্ট। কোনো কম্পিউটার কাজ করবো, যে কোনো কিছু ওয়েব, গ্রাফিক, যেটা বলেন সিলেকশন লাগবে। কম্পিউটারকে বোঝানোর একটা উপায় হচ্ছে সিলেক্ট করা। আমি এই ভিডিওকে সিলেক্ট করবো কীভাবে, ডাবল ক্লিক করেন, ওয়ার্ডটা সিলেক্ট হবে। ট্রিপল ক্লিক করেন, পুরা প্যারাগ্রাফটা সিলেক্ট হবে, কিন্তু পুরা ডকুমেন্ট হবে না। এটা ক্লিক করতে কি করতে হবে, আমাকে একটা অপশন নিতে হবে, সিলেক্ট অল, অথবা কন্ট্রোল এ শর্টকাট, কি CTRL+A। আমি যেটাকে বোল্ড করি, দেখেন কি বলতে, কন্ট্রোল যখন এ প্রেস করবেন সবগুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। কি হয়ে যাবে, সিলেক্ট। তাহলে আপনি কি করতে পারেন, একটা শব্দ সিলেক্ট করতে পারেন, পুরো একটা প্যারাগ্রাফ সিলেক্ট করতে পারেন, পুরা ডকুমেন্ট সিলেক্ট করতে পারেন। আর একটা বেস্ট সলিউশন হচ্ছে, আমরা কিন্তু এভাবে করি না। কীভাবে করি, এই যে মাউসের লেয়ার বাউন্সে ধরতে হবে। এখানে দুটো কার্সর আছে, দেখেন দুটো দাগ, দেখেন একটা যাচ্ছে আসছে, দেখেন টিপ টিপ করতেছে, যাচ্ছে আসছে, তার একটা, ওটা হলো কার্সর, এটাকে বলা হয় কি। আর যেটা দাঁড়ায় আছে আয়ের মতো, এটা হলো মাউস পয়েন্টার। এটা হচ্ছে কি মাউস পয়েন্টার। দেখেন এই যে মাউসটা, এই যে এই দুটো মানে কি আমি ঘুরাই, দেখেন সেও নাড়াচাড়া করতেছে, মাউসটা নাড়াচাড়া করলে সেও নাড়াচাড়া করে, এটাকে বলা হয় মাউস পয়েন্টার। আমি কোথা থেকে চাচ্ছি সিলেক্ট করবো, আমি যাচ্ছি এই যে পয়েন্টার নিয়ে গেলাম, এখান থেকে সিলেক্ট করবো, মাউস পয়েন্টার নিয়ে যেতে হবে, তারপর মাউসের লেফট বাটন চেপে ধরতে হবে, তারপর আস্তে আস্তে করে উপরে যান, নিচে যান, যেখানে সেট হবে। মাউস পয়েন্টটা ছেড়ে দেওয়া যাবে না, মানে লেফট বাটন ছেড়ে দেওয়া যাবে না, আমার এতটুকু দরকার। ওকে, সেট হয়ে গেছে, এবার মাউস লেফট বাটন ছেড়ে দেন, সিলেকশন হয়ে গেছে। ওকে, আপনি মাউস দিয়ে করতে পারবেন এক। অথবা একটা সিস্টেম হচ্ছে দেখেন, এখান থেকে করবেন, জাস্ট ক্লিক করেন, ক্লিক করে কার্সর নিয়ে আসেন, তারপর ধরবেন কি আমাদের শিফট, শিফট একটা বাটন আছে, শিফট। এরপর আমাদের অ্যারো কি আছে, উপর নিচে, যে এটা উপর নিচে ডানে বামে যাওয়ার জন্য। আমি একটু দেখাই, অন স্ক্রিন কিবোর্ড, এগুলোকে বলা হয় কি অ্যারো কি। এগুলো কি বলা হয়, চারটাকে আমাকে শিফট প্রেস করতে হবে, শিফট প্রেস করলাম। ওকে, করে তারপরে দেখেন অ্যারো কি ক্লিক করতে হবে। ওকে, শিফট ধরে রাখলাম,
আমি কোথায় যাবো? উপরে যাবো, তাই না? তাহলে আপনাকে আপ অ্যারো কি দেন, ডাউন দেন, মানে বটমটা দেন। দেখেন আমি আগে যা চলে যাই, দেখেন আবার ক্লিক করি না, আমি একটা একটা করে করবো। তাহলে শিফট ধরেন আর লেফটের অ্যারো কি দেখেন একটা একটা করে কি হচ্ছে, সিলেকশন হচ্ছে। জাস্ট প্রেস করুন, এভাবেও করতে পারেন, এবার যেভাবে মন চায়। তবে সবচেয়ে বেস্ট রিকমেন্ড কি মাউস দিয়ে করা। ওকে ওকে ফাইন। ভিডিও এই যে এই ডকুমেন্টটা কি করলাম, আমি এখন একটু সিলেক্ট করলাম, করে আমি কি করব, এটাকে কপি করব। সেম লেখা কি আমি পরবর্তী লাইনে নিয়ে যাব বা শেষে নিয়ে যাব। তাহলে কপি কি করতে হবে? কপি করতে হবে, মানে নকল। কপি মানে কি? নকল। কপি করলাম। ওকে, এরপর আমাকে এখানে ক্লিক করে কার্সরটা নিয়ে আসতে হবে। লেখা ফিরিয়ে আনতে হলে কি পেস্ট, এই দেখেন পেস্ট, সেম লেখা চলে আসছে এখানে। তবে আপনি এটাকে একাধিকবার ইউজ করতে পারবেন যতবার মন চায় কপি করলে। ওকে, আমি কি বলবো না, আমি এতগুলো চাই না, তাহলে কেটে সিলেক্ট করে কি করেন, কেটে দেন। তাহলে আমি এটাও কেটে সেগুলো একটা সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস, আমাদের ব্যাক স্পেসটা কি আছে, ঠিক আছে, ক্লিক করবেন, কিবোর্ডে আছে দেখবেন। ওকে, প্রথমে একটা এলিমেন্ট লাগতে পারে, ফার্স্ট ক্লাস তো একটা এলিমেন্ট লাগতে পারে, ঠিক আছে, রাস্তাতে করলে প্রথমে করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি চাচ্ছি টু মেক ইউর ডকুমেন্ট লুক প্রফেশনালি প্রডিউসড। এই প্যারাগ্রাফটা এখান থেকে কপি করবো না, একদম কেটে নিয়ে যাবো। কপি করলে বাবা কি লেখাটা সেম নকলই হচ্ছে, আমি ঠিক নকল করবো না, একদম কেটে নিয়ে যাবো। তাহলে অপশন হচ্ছে মুভ অথবা কাট। মুভ কেন বললাম, আমাদের ফোনও থাকে এই অপশনটা, হয় কাট নাহলে মুভ। মুভ দিয়ে দিয়ে এবার কথা বুঝে কাট দিয়ে সেভ কথা। আমি কাট করলাম, দেখেন লেখাটা কেটে গেছে, লেখাটা নাই। কোথায় ফিরিয়ে আনবো, কার পরে ফিরিয়ে আনবো, এই লেখার পরে না এই লেখার পরে, কার লেখার পরে, যেখানে মন চায়। আচ্ছা এই লেখার পরে, তাহলে আপনার কি করতে হবে, পরবর্তী লাইনে যেতে হবে। তাহলে কি হবে, এন্টার, এন্টার বাটন আছে। আমি আগের লাইনে ফিরে যাব, ব্যাক স্পেস, এন্টার উপরে আছে। নিচে লাইনে যাবো, এন্টার, আর এক লাইন নিচে যাবো, এন্টার, আর এক লাইন নিচে, এন্টার। না, 3 লাইন চলে গেছি। আমি আবার পিছনে ব্যাকে যাবো, ব্যাক স্পেস, দেখেন চলে যাচ্ছে। ওকে, এরপর এই কার্ডকে লেখা ফিরিয়ে আনতে হলে পেস্ট। তাহলে করা হলো, কার্ডটা একবার নিচ্ছে না, কিন্তু কপি করে বারবার নেওয়া যায়, ঠিক আছে। এ হলো কার্ড কপি। ওকে, এটা ক্লিয়ার। এরপর হচ্ছে ফন্ট পেইন্টার। পেইন্টার মানে কি, তুলি, রং, মানে যে রং করো। আমি সাপোজ ধরেন এই অপশন আছে বোল্ড, এটাকে সিলেক্ট করলাম। বোল্ড মানে মোটা করবে, কি করবে, মোটা। ইটালিক কি করবে, লেখাটা বাঁকা করবে, কি করবে, বাঁকা করবে, মানে ইটালিক যা যেভাবে লেখে বাকি লেখে। ওকে, তারপর আমি কি করবো, একটু কালার দিব। এটা হচ্ছে ফন্ট কালার, রেড। তাহলে কয়টা স্টাইল এখানে দিলাম, 3টা, বোল্ড, ইটালিক, কালার। তাহলে আমরা দিতে পারি। আচ্ছা আমি চাচ্ছি না এই প্যারাগ্রাফটা করবো, তাহলে আমাকে 3বার ক্লিক করতে হবে না, প্রথমে বোল্ড, তারপর ইটালিক, তারপর রেড, তাই না। এই যে আমি কই দেখেন, 1বার, 2বার, 3বার। ওকে, এই যে আন্ডারলাইন না দিই, 3বার। আমি চাই না, আমি জাস্ট এক ক্লিকে করবো, এক ক্লিকে এই প্যারাগ্রাফ করবো। তাহলে আমাকে সিলেক্ট থাকতে হবে ফরম্যাট পেইন্টার। সে কি করে, পেন্ট এর কালারটা সে কি করে, ফরম্যাটটা নিয়ে নেয়। দেখেন একটা ব্রাশ চলে আসছে, দেখছেন ব্রাশ এদিকে দেখা যাচ্ছে। এখন সবগুলো চাচ্ছেন, জাস্ট মাউস লেফট বাটন টিপে জাস্ট ড্র্যাগ করেন, কতগুলো চাচ্ছেন আর ছেড়ে দেন, পেয়ে গেছে। এ হলো মাউস, সরি ফন্ট পেইন্টারের কাজ। মানে একই স্টাইল আপনি বারবার ইউজ করতে পারবেন, বারবার ক্লিক করা ছাড়া। ওকে, এরপর আমি চলে যাই বোল্ডের কাজটা আমরা দেখলাম, ইটালিক দেখলাম। আন্ডারলাইন মানে কি, নিচে আন্ডারলাইন দেওয়া। আমি যাচ্ছি কি, এই যে দেখেন আমি যাচ্ছি এই সেম স্টাইল এখানে করবো। এটা সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থাকতে হবে। অনেক জায়গায় আবার সিলেক্ট ছাড়া জাস্ট ক্লিক করলেও কাজ করে। আমি রিকমেন্ড করবো সিলেক্টই করে ফেলবেন। তারপর ফন্ট পেইন্টার, এটা ব্রাশ দেখেন, ব্রাশের কাজটা নিচে ব্রাশ। এখন কোনটা করবেন, শুধু শব্দ একটা করবেন, তাহলে জাস্ট শব্দের উপর ক্লিক করেন, শুধু শব্দটা হয়ে যাচ্ছে। আমি আবার কি করি, এখন ফন্ট পেইন্টার পুরো প্যারাগ্রাফ করে দেখেন, সবগুলো হয়ে যাচ্ছে। আমি সিলেক্ট করি নাই, কারো কি সিলেক্ট করলে কাজ করে, কারো আবার ওয়ান ক্লিক দিলে কাজ করে। আমি ক্লিক অবস্থায় একটু কাজ করে, কিন্তু কারো প্রবলেম করে। যেন রিকমেন্ড করি সিলেক্ট করে তারপর ডিজাইনটা করেন। তবে এটা আপনি শুধু করবেন না, যখন আপনি সামনে অ্যাডভান্স কাজ জানবেন তখন আরও নতুন কাজ করা যায়, তাই না, করতে হবে। মানে এটা কাজ হচ্ছে কি, একই স্টাইলকে বারবার কপি করা, একই স্টাইল ডিজাইনকে বারবার কপি করা, ঠিক আছে। ওকে ফাইন, আমি সবগুলো তুলে দিচ্ছি, কারণ এগুলো তো আমরা আসবো একটু পরে। ওকে ফাইন, সিলেক্ট করলাম। বোল্ড দিলে বোল্ড মোটা হবে, ইটালিক, আর ইউ দিলে আন্ডারলাইন। আন্ডারলাইন অনেক ধরনের আছে, দেখেন প্রচুর। আপনি কালার ইউজ করতে পারবেন, এই কালার যান রেড, যেমন চাচ্ছে আপনি। আবার ক্লিক করেন, উঠে যাবে, ক্লিক করেন, সবগুলো উঠে যাচ্ছে। আমি যে পাওয়ারফুল নিচে আন্ডারলাইন হবে, জাস্ট পাওয়ারফুল ক্লিক করেন আর আন্ডারলাইন দেন।
ওকে, এরপর হচ্ছে দেখেন এটাকে বলা স্ট্রাইক থ্রো। আপনারা কি কাজ করবেন, প্রত্যেকটা অপশনের নাম জেনে নেবেন, প্রত্যেকটা অপশনের নাম জেনে নেবেন, ঠিক আছে? তাহলে কি হয়, আপনি যখন কি একটা কাজে কথা বলবেন সাথে সাথে মনে হ্যাঁ এটা তো ওই অপশনের কাজ। আপনি অপশনের কাজ জানেন, অপশনের নাম জানেন না, জিনিসটা কেমন হলো না? ঠিক আছে, আমি কি জানি ওই যে ড্রাইভারের 320 টাকা দিয়ে অমুক জায়গায় যায়, টিটি পাওয়া যায়, এটা কোন জেলা? না ওই এমনি যায়, কোন জেলার নাম জানি না। তাহলে কি ড্রাইভার কি যারা কনফিউজ করেছে কি আমি কোথায় যাচ্ছি, তাহলে আমি যাবো ঢাকায়, এ আমার টিটি পাড়া নিয়ে যাবে, কিন্তু বলতে হ্যাঁ ঢাকার টিটি পাড়া নিয়ে যাবো, তাহলে সে কনফিউশন উঠে যেত। আপনি যদি ওই স্টেপের নাম জানেন, কনফিউশন ছাড়া আপনি কাজ করে দিতে পারবেন এবং অপশন থাকতে হবে। এটা এমন কি আমি কঠিন মজা ওটা বাবা এত কিছু, এমন কিছু না, কঠিন কিছু না, এটা খুবই ইজি। আপনি যে শিখেন সব ইজি মনে হবে, ঠিক আছে? একটু কষ্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস তত ভালো করতে পারবে। ওকে, আমি কি করি এখন, এই প্রোভাইড শব্দটা কেটে দিব, তাহলে স্ট্রাইক থ্রো, থ্রো মাঝখানে কেটে দিব, মানে লেখাটাকে আমি একদম মুছে দিব না, এটা যেটা ভুল এটা আমি তাকে বুঝাবো। আমার একটা স্টুডেন্ট, আমি যদি কেটে দিই সে এখন এখানে লেখাটা পড়তে পারবে না। হ্যাঁ দেখো তুমি যে লেখা লিখছিল ভুল ছিল, আমি কেটে দিলাম মাঝখান থেকে। যে কোনো দোকান বানায়, কোনো স্কুলে কাজ করি, যে তোমার এই জায়গা ভুল ছিল আমি কেটে দিয়েছি, শিখো ভালো করে। ওকে, তোমার স্ট্রাইক থ্রো লাগবে। এরপর হচ্ছে আমরা ম্যাথমেটিক্সে কাজ করি, পাওয়ার দিই উপরে নিচে, যেমন এ স্কয়ার বি স্কয়ার, আমি নিচে লিখে দেখেন সাপোজ এ প্লাস বি প্লাস, এ স্কয়ারকে তাহলে কেন হলো, এটা হবে না, করতে হবে আমাকে টুটা সেট করতে হবে। তারপর সুপার স্ক্রিপ্ট, উপরটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। দেখেন আপনি যখন পয়েন্টার নেন নামগুলো আসবে, সুপার স্ক্রিপ্ট চলে আসছে, আবার শর্টকাট চলে আসছে, শর্টকাটগুলো চলে আসছে। এই শর্টকাটগুলো আপনি নিজে বানাতে পারবেন, তবে এগুলো অ্যাডভান্স, এগুলো করলে মাথাটাও লাগে। এখন তোমরা কীভাবে বানাইছে এভাবে করেন, কি দিতে হবে আমাকে, কন্ট্রোল শিফট ডাবল প্লাস বা প্লাস দিলে হয়ে যাবে, ঠিক আছে? দেখেন কন্ট্রোল শিফট প্লাস, দেখে হয় কিনা, আমি সেট করবো, কি বলছে আমাকে কন্ট্রোল শিফট প্লাস। ওকে, আমি সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট, দেখি প্লাস হয় কিনা, বা ডাবল প্লাস দিই না, এটা হচ্ছে না। এই যে দেখেন আপনাদের হতে পারে কিবোর্ড প্রবলেম, কারণ ডেস্কটপের কিবোর্ড আর আমাদের ল্যাপটপের একটা চেঞ্জ আছে, হয়ে যাবে এটা কিন্তু, ঠিক আছে? দেখেন এই যে প্লাস, আচ্ছা নাম্বার কি দিই দেখি তো হয় কিনা, তা হচ্ছে নাম্বার কি, এটা হয়ে যাবে শর্টকাট আর কি, প্রবলেম করতেছে। তাহলে আমরা অপশন শিখিনি, দেখেন এখানে জাস্ট ক্লিক করে দেখেন পাওয়ার হয়ে গেছে, শর্টকাট কিন্তু লেখাই আছে, জাস্ট প্রেস করবেন। ওকে, এরপর আছে আমি টুটাকে পাওয়ার বানাবো, উপরে পাওয়ার সেট করেন আর কি দেন সুপার স্ক্রিপ্ট, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে গেল না? ওটা আপনি প্রশ্ন তৈরি করতে লাগবে, আবার আপনি কোনো স্কুলে বানান মানুষ তখন বানান, তখন আপনার লাগবে। এরকম প্রশ্নটা আমাদের অনেক আসে, প্রচুর, অনেক স্টুডেন্টকে দিয়ে দিই। আমাদের অনেক স্টুডেন্ট সরি টিচার পরিচিত আছে, স্যার আমাকে প্রশ্নগুলো আপনি বানান, আমার তো অত সময় নেই, ঠিক আছে বানালাম, তো সে আমার কিছু সম্মানে কিছু দে, আমি একটা স্টুডেন্ট দিয়ে দিলাম। আমি যদি কাজ যদি না শিখে তাহলে কীভাবে প্রশ্ন বানাবো, বুঝছেন? ওকে, আমি এখন তুলে দিব, তাহলে সেট করেন আর সুপার স্ক্রিপ্ট ক্লিক করে উঠে যাবে। যে অপশন একবার ক্লিক করে কাজটা করবে ওই অপশন ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের কি সায়েন্স যার বিজ্ঞান পড়ে তাদের অনুপরমাণু বুঝাতে তারা একটি বেস ব্যবহার করে, এটাকে আমরা পাওয়ার বলি, ওরা বলে বেস। যেমন কি হতে পারে Cl2, মানে ক্লোরিনের সংকেত, পাওয়ারটা নিচে হবে, সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট। ওকে, এগুলো গ্রাফিক ওয়েব সব জায়গায় আছে, এই নামগুলো জানলে হ্যাঁ এটা কাজ করে ওইটা সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে? নিচে পাওয়ার হয়ে গেলো। আর একটা কি এইচ, এই যে আমি তুলে দিতে হবে, এইচ পানির সংকেত, H2O, দুইটা হাইড্রোজেনের অণু একটা অক্সিজেন অণু, ঠিক আছে? টুটা নিচে কি হবে সাবস্ক্রিপ্ট। ওকে, তাহলে আমি কি করি, সবগুলো দেখেন যত ডিজাইন করেন আপনি, যেমন বোল্ড ইটালিক যাই করেন না কেন, আচ্ছা এগুলো সব তুলে দিব, তাহলে এখানে ক্লিয়ার অল ফরম্যাট সব উঠে যাবে একসাথে, যতগুলো ফরম্যাট করেন না কেন এগুলো একটা তুলতে একটা ঝামেলা লাগতেছে, তখন ক্লিয়ার অল ফরম্যাটিং সবগুলো সিলেক্ট করেন আর ক্লিয়ার অল ফরম্যাট সব চলে যাবে, সব চলে গেছে, আগের মতো হয়ে গেছে। তবে দুইটা জিনিস হয় না, সেটা আমরা দেখবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি টেক্সট টাইপোগ্রাফি, টেক্সট ইফেক্ট অ্যান্ড টেক্সট টাইপোগ্রাফি। এই দেখেন টেক্সট যে ইফেক্টটা দেওয়া আছে খুবই চমৎকার। কি করে ওরা নিজেরা কিছু স্টাইল বানা রাখছে, আপনি বোল্ড করতে হবে না, ইটালিক বানাতে হবে না, শ্যাডো ব্যবহার করতে হবে না, ওরা বানা দিচ্ছে। আপনি জাস্ট আমি এটাকে আরো স্টাইলিশ করবো, এটা মাইক্রোসফট নিজেই বানা দিচ্ছে। এই দেখেন এখানে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফিতে যান, দেখেন এটা রিফ্লেকশন আছে, দেখেন খুবই চমৎকার, কালারও হয়ে গেল, নিচে কি শ্যাডো চলে আসছে না, দেখেন তো
খুব চমৎকার না? এই টাইপের জিনিসগুলো আপনারা করতে পারবেন এখানে। আমি যে এটা ইউজ করি খুব চমৎকার। আমি যে না ওগুলো ইউজ করবো না, তাহলে ক্লিয়ার অল ফরম্যাটিং সব চলে গেছে। আমি হচ্ছে নাম মতো যে শ্যাডো দেন, রিফ্লেকশন দেন, গ্লো, এগুলো ম্যাথমেটিক্সে কাজে লাগে, এখন হবে না এগুলো, ঠিক আছে? যেমন গ্লো, রিফ্লেকশন, শ্যাডো, আউটলাইন। আউটলাইন মানে কি? ওই লেখার বাইরে একটা বর্ডার পাবে। যেমন আমি রেডটি দেখেন, ওই লেখার বাইরে দেখেন, আমি একটু বড় করতে হবে, আমি ফন্ট একটু বড় করে দেখেন। সাপোজ এই লেখার বাইরে কি হলো, একটা বর্ডার পাইছে না? এটাই হলো আউটলাইন। ক্লিয়ার আউট ফরম্যাটিং সব চলে গেছে। ওকে, এরপর এখানে সব আছে। আবার একটা রিফ্লেকশন, গ্লো, রিফ্লেকশন দিকে ছায়া পাবে দেখেন, রিফ্লেকশন জিনিস রিফ্লেকশন। আমি আবার ক্লিয়ার ফরম্যাটিং দিকে আমি চাচ্ছি না, ফেলে দিলাম। এরপর হচ্ছে কি আমার দেখেন, এটা হচ্ছে হাইলাইটস। ব্যাকগ্রাউন্ডকে যদি আমরা হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করি হাইলাইট কালার। ব্যাকগ্রাউন্ডকে কালার করে, তবে নির্দিষ্ট এরিয়া অনুযায়ী করবো। আপনি যতটুকু তাকাবেন ততটুকু ব্যাকগ্রাউন্ড কালার হবে, সবটা হবে না। দেখেন এবার সবটা করতে হলে আমাদের শেডিং আছে এখানে, তো ওটা আমরা করা যায়। এখানে ক্লিক করে দেখেন, আমি হলুদ করে দেখেন, যতটুকু আমার লাইন শেষ হচ্ছে ততটুকুই কালার হয়েছে। এই পুরোটা কি হয়েছে? হয় না। তো আবার এই দেখেন দাগ রয়ে গেছে না, সে পুরো ব্যাকগ্রাউন্ডকে কালার করছে। পুরো ব্যাকগ্রাউন্ড করতে আমাদের শেডিং আছে, ওটা আমরা পরে তারপর দেখা যায়। দেখেন সে পুরাই করে ফেলছে, কোনো গ্যাপ আছে? ওকে, তো সেটা আমরা পরে আসবো। আমি জাস্ট কী করি, এটাকে একটু ব্যাকে যাই, আমি এক ধাপ পিছনে যাব, তাহলে আন্ডু। আমি প্রথম দেখেন, আমি যদি এখন ক্লিক করে দেখেন, সাপোজ এই প্যারাগ্রাফকে আমি কি করলাম, বোল্ড করলাম এক স্টেপ, শেডিং দিলাম দ্বিতীয় স্টেপ, ইটালিক করলাম দ্বিতীয় স্টেপ। আচ্ছা, আমি এখন স্টেপ বাই স্টেপ পিছনে যাব, কারণ কাজগুলো পিছনে করে আছে, অতীত হয়ে গেছে না, আমি একটু অতীতে ফিরে যাব, তাহলে আন্ডু, ইটালিক শেষ। আরেকবার অতীতে গেলে কি হবে, পিছনে গেলে শেডিং উঠে যাবে। আরেকবার পিছনে কি গেলে কি হবে, বোল্ড চলে যাবে। মানে আমি যতটুকু কাজ সামনে আগে করলাম, ওটাকে পিছনে ব্যাক করে নিয়ে মুভ করতে পারি, কেটে দিতে পারি। অথবা ক্লিয়ার অল ফরম্যাটিং তো আছে, ঠিক আছে? আন্ডু হচ্ছে কি, আপনি পিছনে এক স্টেপ বা এক স্টেপ পিছনে নামবেন। ওকে, এটাকে বলা আন্ডু। আচ্ছা, আমি তো কাজ ঠিক করলাম না, আমি আবার ওই জায়গায় ফিরে যেতে চাই, এক স্টেপ প্রথমে বলবো, মানে ক্লিক ছাড়া এখানে, তাহলে একটা আছে রিডো। দেখেন এটাকে বলা হয় রিডো। ক্লিক করার প্রথম কি হবে, বোল্ড। এরপরে কোন ডিজাইনটা করছিলাম, সেটা করছি না, আমি ফিরে যাচ্ছি আবার। এরপর কোনটা করছি আমরা, ইটালিক। আপনি যারা পিছনে নামতে পারবেন, আবার সামনে যেতে পারবেন। একটা ডিজাইন করছেন, ওই ডিজাইন আবার পিছনে সামনে যেতে পারবেন, আন্ডু আর রিডো। ওকে, আমি যদি এখন দেখেন ক্লিয়ার ফরম্যাটিং করি, তাহলে কি হবে দেখেন তো, এখন সব চলে গেছে না? তাহলে আমার আন্ডু রিডো লাগতেছে, আর এখন লাগতেছে না, আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? ওকে, ফাইন। এরপর হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে কি আমাদের হাইলাইট কালার। যতটুকু লেখা থাকবে ততটুকু ব্যাকগ্রাউন্ড কালার করবে, এবার এসে করবেন না। এরপর হচ্ছে ফন্ট কালার। আমি যে ফন্ট কালারগুলো কী করবো, আমি সবুজ করবো বা যে কোনো কালার করবো, অথবা মোর যান, মোড়ে অনেকগুলো কালার আছে। এই যে মোড়ে ক্লিক করেন, কাস্টমার ক্লিক করেন, যে কালার মঞ্চ সব কালার আছে, শুধু কোড বলে দিতে হবে। তো কোডটা আমি জানি, এটা হ্যাক্সা কোড, এবার আমরা পরে বলবো। এটা ওয়েবের দরকার, এটা অ্যাপস আছে অলরেডি। এই আমরা যদি এখন চাই, সাপোজ কোন কালার যাচ্ছে, আমি এই যে এই কালারটা আমার প্রয়োজন, তাই না? তাহলে অ্যাপস যে কীভাবে করে, এখন সাপোজ এই দেখেন অলরেডি আমাদের তাহলে কালার শেষ, হাইলাইট কালার শেষ, টেক্সট ডিজাইনিং শেষ, ঠিক আছে? এরপর হচ্ছে ফন্ট। দেখেন এটাকে সেট করছি না, দেখেন আমি একটা আন্ডারলাইন দিই, ঠিক আছে না? দেখেন আমি যদি ক্লিয়ার ফরম্যাটিং দিই, সেই দুইটা কাজ করবে না। তার মধ্যে একটা হচ্ছে হাইলাইট কালার, সে তুলবেন না। এই ক্লিক করে দেখেন সব উঠছে, কিন্তু হাইলাইট কালার উঠছে। এই হাইলাইটটা তুলতে হলে আপনার হাইলাইট যেতে হবে, এখানে গিয়ে নো হাইলাইট কালার তুলে দিতে হবে, কারণ ক্লিয়ার অল ফরম্যাটিং কখনো হাইলাইট ধরে না, মানে হাইলাইট কালার ধরে না, তুলে দিতে হবে। আরেকটা আছে কেস, এটাও আসতেছি আমরা আস্তে আস্তে। এরপর দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি করব, লেখার ধরন চেঞ্জ করব। কি করব, ধরন চেঞ্জ করব। তো ধরনের ব্যাপার সময় জানতে হলে আমরা চলে যাচ্ছি কোথায়, এ দেখেন সেটা হচ্ছে গুগল ফন্ট। কত স্টাইলিশ ফন্ট তারা দেখাবে, দেখেন অলমোস্ট বিফোর উই নিউ ইট, অলমোস্ট বিফোর উই, একই সেম লেখা না, এটা স্টাইল ভিন্ন, এই লেখার স্টাইল এটা এটাকে একই। দেখেন এইটা কত চমৎকারভাবে দেওয়া, কিন্তু এটা এখন তাকাতে আর মোটা করা না, এরকম অনেক। এই সেম লেখা বা কি লিখেছে, চায়না লিখিস, জাপানি লিখিয়েছে, ওপেনসে দেখেন, এই দেখেন কত চমৎকার, লেখা একই, তাই না? দেখেন এই যে আবার হ্যান্ড রাইটিংগুলো কত, দেখি হ্যান্ড রাইটিং আছে কিনা, দেখেন একই লেখা। আবার এই লেখাও দেখেন শেপ বের হয়ে গেছে, কোনা কোন শেপ বের হয়ে গেছে না? এগুলো আমরা স্যান্স শেরিফ বলি, মনোস্ট্রেস বলি, এগুলো ওয়েবে লাগে।
এই ব্যাপারগুলো। যেসব শেপের মানে কোনা কোন থাকবে দেখুন, এটা হচ্ছে কি শেরিপ, এই যে কোনা বেরোয় শেপ বেরোয়েছে দেখছেন, এটা কি কোনো শেপ আছে? এগুলো কি ওদের স্টাইল। কোনো কোনো লেটার কি করে ওরা শেপ দিয়ে দেয়, কিছু কিছু সময় কি করে শেপ দেয় না, কিছু কিছু ফন্ট কি করে একটু মোটা গাঢ় স্টাইলিশ করে। দেখেন সেম কাজটা দেখেন, এটা কি ভিডিও প্রোভাইডে পাওয়ারফুল লেখা ঠিক থাকবে, শুধু স্টাইল শেপ বের হবে মোটা হবে, এগুলো কি করে এই যে ফন্ট স্টাইল, এগুলো ফন্ট বলি ফন্ট ফ্যামিলি, গ্রাফিকে নামে থাকবে, ওয়েবে নামে থাকবে, মানে অন্য দুনিয়ায় ফন্ট ফ্যামিলি নাম বা ফন্ট স্টাইল দিয়ে রাখেন। ঠিক আছে, আমি এখানে কি বললাম দেখুন তো, এই যে বার্লিন করে দেখেন ভিডিও প্রোভাইড সব ঠিক আছে না, তাই বিটা কিন্তু বেকাতারা হয়ে আসছে না একটু, দেখেন কত স্টাইলিশ না। এই ভি আর আমি যদি এখানে একটা ভি লিখি, সাপোজ ধরেন এখানে একটা ভি লিখলাম, এ বি আর বি কি সেম, তাহলে লেখা তখন কি এটা চেঞ্জ হয়ে গেছে না। এটা দেখি লেখা স্টাইল চেঞ্জ কর যত মন চায়, আপনারও আছে আলজেরিয়ান মনোটাইপ, এটা ফোনটা কার ফোন সাইন করেন, তো আর দিন দেখেন, আর দিলে দেখেন আর কি চমৎকার, দেখেন খুব শেপ হয়েছে, দেখেন যে ভিডিও এটা ইউ মতো হয়ে গেছে তাই না। বাট এ বি দেখেন, এ বি আর বি সেম সেম না। তবে আমার 2019-এ ডিফল্ট হচ্ছে ক্যালিব্রি, ডিফল্ট মানে অটোমেটিক প্রথমে যেটা পায় সেটা হচ্ছে কি ক্যালিব্রি। এই যেটা আছে এখানে অনেকগুলো ফন্ট থাকবে 400 500 600 ডিফারেন্ট, কেন ওই যে উইন্ডোজ দেওয়ার সময় ওই যে উইন্ডোজ ক্যাসেটে যতগুলো ফন্ট থাকবে ততগুলোই ফন্ট পাবেন, আপনি চাইলে এর বাইরে ফন্ট ব্যবহার করতে পারবেন, সেটাই দেখাচ্ছি এখন। ওকে, আমি এগুলো চাচ্ছি না, আপনি গুগল ফন্ট নামে একটা ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে কোনটা চাচ্ছে আপনার, কোনটা ভালো লাগতেছে, এইটা ভালো লাগতেছে, ঠিক আছে। ড্যান্সিং স্ক্রিপ্ট বা লবস্টার, আপনি এখানে ক্লিক করেন, ওদের অনেক ফর্মেট আছে। ওকে, এগুলোকে বলা টাইপোগ্রাফি, দেখেন এইটা যাচ্ছি, তাহলে আপনি ডাউনলোড ফ্যামিলি দেন, দেখেন ওই যে ফন্ট ফ্যামিলি বললাম ওরা কিন্তু দিচ্ছে এই নামে দিচ্ছে, দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা তাহলে চলে যাই এখান থেকে, দিস পিসি ডাউনলোড করছি, ডাউনলোড, তারপর হচ্ছে আমাদের কম্প্রেসড, এখানে হচ্ছে লবস্টার, কোথায় লবস্টার, এই যে এটা ডাউনলোড করছি লবস্টার ফন্টটা, এখান থেকে জাস্ট আনজিপ করবো, এটাকে আনজিপ করতে হবে, দেখি এই যে পেয়ে গেছে না লবস্টার রেগুলার টিটিএফ। টিটিএফ হচ্ছে ওই ফাইলের এক্সটেনশন, ইউনিক নাম। আমরা ছবি তুলি না জেপিজি পিএনজি, কখন দেখছেন লেখা আছে, মুভি দেখি না ওবিআই MP4 MP লেখা আছে না, ওই ফাইলের হচ্ছে কি ইউনিক নেম অথবা এক্সটেনশন, এর নাম কি এক্সটেনশন, ডট দিয়ে লাগবে, ডট ডট টিটিএফ, ট্রু টাইপ ফন্ট, ফুল নেম হচ্ছে কি ট্রু টাইপ ফন্ট। এটা যদি আপনি উঠে দেন তাহলে কি ফন্টটা কেটে যাবে, এখানে আমি তুলে দিচ্ছি। আপনি এখানে আর অনেকগুলো যোগ করেন, এতে তার কোনো সমস্যা হবে না। সমস্যা তখন হবে যখন আপনার তার আইডেন্টিটি মুছে দিবেন, তার কোনো আইডেন্টি নাই, আইডেন্টি নেই, তো সেটা কোন ফাইল, এই জাস্ট একটা ফাইল, কি ফাইল কবে ধরতে পারতেছে, কারণ তার কোনো আইডেন্টি নাই। একটা মানুষকে মেরে ফেললাম, তার ছবি চাম তুলিয়ে ফেললাম, ছবি বিক্রি করে ফেললাম, তার কোনো আইডেন্টি আছে, তারপরে ডিএনএ, বাট এগুলো ডিএনএ নাই, ঠিক আছে। তো এটা আইডেন্টি হলো কি ওই এক্সটেনশন, ঠিক আছে। ওকে, তবে এটা যারা যারা বড় প্রোগ্রামার ক্র্যাকার তারা বের করতে কি ছিল তারা বের করতে পারবে, ওই ডিএনএ ব্যাপার স্যাপার আছে। আমরা তো ডাক্তার না ভাই, তাহলে আমাদের ইঞ্জিনিয়ার না, তাহলে তাই আমরা কাটবো না, এটা মনে রাখবেন, এক্সটেনশন কখনো কাটা যাবে না, কাটলে ওটাই মনে রাখবেন, ঠিক আছে, ফায়ার ঠিক হয়ে গেছে। বাট আপনি যেখানে MP4 লেখেন সেটা কিন্তু ছবি হয়ে মুভি হয়ে যাবে না, কিন্তু আমি জাস্ট ডাবল ক্লিক করবো, দেখেন ইনস্টল, এটা ইনস্টল হয়ে যাবে, এই পিসিতে ইনস্টল হয়ে গেছে, এটা নাম কি লবস্টার। এখন আমরা চাইলে এটা এখানে পেতে পারি সাথে সাথে, দুইটা ওয়ে আছে, হয় সাথে সাথে এটা পেয়ে যাবো, না হলে ওয়ার্ডটা কেটে আবার রান করবো। তাহলে আমি লবস্টার লিখি, আসতে দেখেন তো, আমি এখন এন্টার দিয়ে দেখেন ওই লবস্টারের ডিজাইনটা পেয়ে গেছে, চমৎকার গাছ তাই না। আপনি যে কোনো ফোন এবার নাম নিয়ে করতে পারবেন। ওকে, এবার আমরা চলে যাই, এটাকে বড় ছোট করা যায়, তবে আপনি এটাকে বোল্ড করতে পারবেন না, দেখি বোল্ড হয় কিনা, একটু বোল্ড হবে, এটা এমনিতেই বোল্ড, তো বোল্ড ছাড়া না, এটা ফন্টে বানাইছে বোল্ড হবে, ঠিক আছে। আমি এটা বড় করতে পারি, যে ফন্ট সাইজ 12 14 16 18, তাহলে 17 কই, 17 আপনি লিখে দিন, তাহলে 17 হয়ে গেছে। পাশে যান, এই ডিক্রিজ ছোট হবে, আপনি যা লিখতে পারেন, অথবা এখানে ক্লিক করে করে বড় করতে পারেন। এই যে ইনক্রিজ ফন্ট সাইজ, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, বাড়িয়ে দেওয়া, ডিক্রিজ মানে হ্রাস করা, কমিয়ে দেওয়া, ফন্ট সাইজ কমিয়ে দেওয়া, এগুলো ক্লিক করলে কি হবে, বড় হবে, এটা ক্লিক করলে ছোট হবে। ওকে, এরপর হচ্ছে দেখেন আমাদের কেস, আমরা ছোটকালে দুই ধরনের কেস করছি, ছোট হাতের বড় হাতের, স্মল কেস আর হলো ক্যাপিটাল কেস, কিন্তু এখানে আছে 5টা।
নর্মালি আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি সেন্টেন্স কেস, মানে প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে। বাট ওয়াই ইউজ করছে কি দেখেন তো এখানে, এখন ধরতে ফন্ট ফ্যামিলি যারা আমরা ইউজ করি ইনস্টল করি ওখানে কিন্তু সকল ধরনের কেস সাপোর্ট করে না, যেটা ডিফল্ট থাকে ওরা সবগুলো সাপোর্ট করে। কারণ যে ফন্টটা আমার আছে সে ওই সিস্টেম আছে, স্মল কেস সাপোর্ট করবে, ক্যাপিটাল কেস সাপোর্ট করবে, টুগুলো সাপোর্ট করবে, এটা ওখান থেকে বানায় দেয়। আচ্ছা আমরা দেখি লোয়ার কেস, আপার কেস দিলে কি হবে, সবগুলো বড় হাতে দেখে, ভিডিও প্রোভাইড এ পাওয়া সব বড় হাতের না। এখন যে আমি যে স্মল কেসটা সাপোর্ট করতেছে, লোয়ার কেস মানে কি স্মল, সব ছোট হাতের। আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের। ভিডিওর বি, প্রোভাইডেড পি, এ পাওয়ারফুলের পি, দেখো প্রত্যেক শব্দের প্রথম বড় হাতের না, কিন্তু টুগলটা আমাদের লাগে না, এটা উল্টো, প্রথম অক্ষর ছোট হাতের, মানে ওই শব্দের প্রথম অক্ষর ছোট হাতের, বাকি সব বড় হাতের। প্রত্যেক শব্দের প্রথম অক্ষর ছোট হাতের, বাকি সব বড় হাতের। এটা টুগল কেস, দেখেন বি ছোট, বাকি সব বড়, বি ছোট, সব বড়, এটাকে বলা হয় কেস। তো আমরা সবসময় ইউজ করি কি সেন্টেন্স কেস। প্রত্যেক বাক্যের প্রথম অক্ষরটা শুধু বড় হাতের হবে, আর নাউনগুলো বড় হাতের হবে, এটা আমি পড়ে আসছি, ঠিক আছে, প্রনাউন্সিয়েশন আর ক্যাপিটালাইজেশন পড়ে আসছি, গ্রামাটিক্যাল, ঠিক আছে, ওকে। আপনি যদি কেস চেঞ্জ করতে পারেন, আমি যত ডিজাইন করছি সব তুলে দিব। কি করলাম আমি, আপার কেস করলাম, আর কি করলাম, ফন্ট কালার করলাম, আর কি করলাম, টাইপোগ্রাফি দিলাম, হাইলাইট কালার দিলাম। এখন সবগুলো একসাথে তুলে দিব, দেখেন ক্লিক, তাহলে কি উঠে নাই, কেস চেঞ্জ হয় নাই, হাইলাইট কালার চেঞ্জ হয় নাই, এগুলো তুলে দিতে হবে। আপনি এখানে গিয়ে বলতে হবে সেন্টেন্স কেস, আর এখানে গিয়ে বলতে হবে সব সিলেক্ট করতে হবে, যেখানে সিলেক্ট করে এটা হচ্ছে কি সেন্টেন্স কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস, এই যে পাই গেছে এখন। তারপর হচ্ছে কি এখানে গিয়ে নো কালার, ক্লিয়ার।